বন্ধুরা শেষমেশ সেটাই হলো যেটার সব থেকে বেশি ভয় ছিল। চীন ওই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যার অপেক্ষা বিগত 2 মাস ধরে করা হচ্ছিল। 2 মাস ধরে ডিফেন্সের বাজারে যে খবরটা খুবই চর্চিত ছিল যে চীন এই ঘোষণা করতে পারে, আর এখন অফিসিয়ালি সেটা সামনে বেরিয়ে এসছে। স্ক্রিনের দিকে তাকান, রিসেন্টলি রিপোর্ট বেরিয়েছে চীনা বায়ুসেনা J-20S স্টেলথ ফাইটার জেট তৈরি করে ফেলেছে। তারা না শুধু এই যুদ্ধ বিমানকে তৈরি করেছে, বরং এটাও ঘোষণা করে দিয়েছে আগামী 9 বছরের মধ্যে, মানে ওই 2035-এর মধ্যে তাদের বায়ুসেনাতে 1000টা J-20 ফাইটার জেট সামিল হয়ে যাবে। এটুকুই নয়, তারা এটাও বলে বর্তমান সময়ে আমাদের কাছে 200টা J-20 ফাইটার জেট রয়েছে, সেটার সংখ্যা ডবল হয়ে যাবে 2026-এর মধ্যেই। মানে আগামী 2.5 বছরে চীনা সেনার কাছে 400টা, যার মধ্যে 200টা হলো J-20, যা অলরেডি চীনা সেনাতে কাজ করছে, এবং বাকি যেই 200টা আসবে আগামী 2.5 বছরে সেটা হবে J-20S ভার্সন। কিন্তু এই J-20S কি? আসলে চীন 10 বছর আগে J-20 নামের যুদ্ধ বিমান বানিয়েছিল। চীন বলেছিল এটা একটা স্টেলথ যুদ্ধ বিমান, আর এটা আমেরিকার যে F-22 র্যাপ্টর রয়েছে, যাকে বর্তমান সময়েও বিশ্বের নাম্বার 1 যুদ্ধ বিমান বলে মনে করা হয়, এটা নাকি তার বরাবরের ফাইটার জেট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিগত 10 বছরে দেখা গেছে যে এই J-20-তে অনেক কমতি রয়েছে, আর এটা প্রপার স্টেলথ যুদ্ধ বিমানও নয়। যদি একটা ঠিকঠাক র্যাডার সিস্টেম মজুদ থাকে, আর তার সাথে আপনার কাছে যদি একটা ভালো কোয়ালিটির এমন ডিফেন্স সিস্টেম মজুদ থাকে যার মধ্যে ক্যাপাবল ইন্টারসেপ্টর মিসাইল মজুদ রয়েছে, তো আপনি এই J-20 যুদ্ধ বিমানকে খুব সহজেই হিট করে মাটিতে এনে ফেলতে পারবেন। এছাড়া এর ইঞ্জিনের ফ্লোস ছিল, কেননা এতে রাশিয়ান ইঞ্জিন লাগানো ছিল, যেটা সোভিয়েত ইউনিয়ন আমলের ছিল। এক্ষেত্রে এই যুদ্ধ বিমান ওড়ার সময় ধোঁয়া ছড়াতো, আগে হ্যাঁ কালো ধোঁয়া ছড়াতো, সেই জন্যই যুদ্ধ বিমানকে জঞ্জালের তকমা দেওয়া হয়েছিল। কিন্তু চীন বিগত কয়েক বছর ধরে এই ত্রুটিগুলো শোধরানোর চেষ্টায় লেগে রয়েছে। এই জন্য তারা J-20-র একটা এস ভ্যারিয়েন্ট তৈরি করেছে, যার মধ্যে পুরনো যুদ্ধ বিমানের সমস্ত ত্রুটিগুলোকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। আর স্বয়ং আমেরিকান এক্সপার্ট বলে J-20-র মধ্যে যে সমস্যা ছিল তার মধ্যে 60-70% সমস্যাকে J-20S-এ দূর করে দেওয়া হয়েছে। মানে এটা একটা ইমপ্রুভড ফাইটার জেট। সেই জন্য J-20S কে ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথা বলা হচ্ছে। কিন্তু যদি আপনি এটা শুনে চিন্তায় পড়ে যান, তাহলে একটু দাঁড়ান, আরো খারাপ খবর রয়েছে ভারতের জন্য। বিষয়টা হলো চীন এখানেই থামছে না। আসলে আগামী 200টা যুদ্ধ বিমান হবে J-20S, কিন্তু তারপর বাকি যে 600টা যুদ্ধ বিমান আসবে সেগুলোকে চীন ফেজ ওয়াইজ নিজের বায়ুসেনাতে সামিল করবে। মানে প্রতি 2 বছরে সে তার যুদ্ধ বিমান J-20S-এও কারেকশন আনবে এবং তার কমতিগুলোকে দূর করতে থাকবে। আর যেইভাবে ত্রুটি দূর করা হবে, সেভাবে তারা নিজেদের যুদ্ধ বিমানকে সেনায় সামিল করবে। মানে চীনেতে আরো ইমপ্রুভমেন্ট আনবে। কিন্তু আপনার প্রশ্ন হবে, চীন এত বড় প্রস্তুতিতে লেগে রয়েছে, 1000 স্টেলথ যুদ্ধ বিমান নিজেদের বায়ুসেনাতে সামিল করবে, এবং তার মধ্যে কম করে 300 থেকে 400টা যুদ্ধ বিমান তো ভারতের সীমায় সামিল হবেই হবে। আপনাদের বলে দিয়ে শুধু J-20 নয়, J-30 নামেরও একটা স্টেলথ যুদ্ধ বিমান তারা তৈরি করছে, সেটাকেও বেশ ভালো পরিমাণেই চীনা সেনায় সামিল করা হবে। মানে চীনের স্টেলথ যুদ্ধ বিমানের বিশালাকার বাহিনী তৈরি হচ্ছে। কিন্তু ভারতের কেমন প্রস্তুতি রয়েছে? তো আমাদের প্রিপারেশন আপাতত 0। এটা শুনে হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু সত্যতা এটাই, আমাদের যে AMCA যুদ্ধ বিমান রয়েছে, যেটা J-20-কে না শুধু কড়া টক্কর দিত, বরং তার থেকেও বেস্ট হতো, সেটা এখন অনবরত ডিলে হয়ে আসছে, যেটা ভারতের জন্য ভীষণই চিন্তাজনক একটা ব্যাপার। কারণ চীনের বিরুদ্ধে আমাদের ভবিষ্যতের সবচেয়ে বড় যে হাতিয়ার রয়েছে সেটা AMCA, আর ভারতের ভবিষ্যতের অনেকটাই এই AMCAর ওপর নির্ভর করে রয়েছে। সেদিক দিয়ে AMCA তো ডিলে হচ্ছেই, কিন্তু সেটাকে কম্পেনসেট করার জন্য এবং চীনকে টক্কর দেওয়ার জন্য আমাদের বায়ুসেনাতে কোনো স্টেলথ বা কোনো এই ধরনের হাতিয়ার বা ড্রোন সিস্টেম মজুত নেই। তবে মাঝে মাঝে খবর অবশ্যই বেরিয়ে আসে যে ভারত F-35 নিতে পারে, বা ভারত রাশিয়ার Su-57 নিতে পারে, কিন্তু এখনো অবধি এই নিয়ে কোনো অফিসিয়াল তথ্য বেরিয়ে আসেনি। তবে এই বিষয়টা নিশ্চিত এখন ভারতকে তার রণনীতি নিয়ে পুনরায় বিচারে বসতে হবে। আগামী সময় হয়তো এই নিয়ে কোনো
অফিসিয়াল খবর সামনে বেরিয়ে আসলেও আসতে পারে। নজর রাখছি আমরা এই দিকে। তবে এই বিষয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান।